তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী যতই জনপ্রতিনিধিদের মানুষের সাথে মানুষের পাশে থাকার কথা বলুক না কেন, কিছু নেতা দলকে ডোবাচ্ছে। মুখ্যমন্ত্রী যতই এসি গাড়ি ছেড়ে সাইকেলে স্কুটিতে এলাকায় ঘোরার কথা বলুক না কেন, এখনও অনেক নেতাই কর্ণপাত করছে না সে কথা। উপরন্তু আম জনতার সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠছে দিকে দিকে। এবার এমনই তৃণমূল নেতার চোখ রাঙানি ও ধমকের ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। ড্রেনের জলেই ডুবল রাস্তা, অভিযোগের প্রতিবাদ করলেই জুটছে পঞ্চায়েতের হুমকি। ঘটনাটি শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার মাইকেল মধুসূদন কলোনির। এলাকাবাসীদের দুর্ভোগের শেষ নেই। ড্রেনের জল উপচে পড়ছে রাস্তায়, সেই জলে এখন এক প্রকার নদীতে পরিণত হয়েছে রাস্তা। সাধারণ মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। ঘটনাটি ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের অন্তর্গত মাইকেল মধুসূদন কলোনির। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা জানানো হলেও স্থানীয় পঞ্চায়েতের কোনো হেলদোল নেই। এলাকার মানুষ এই অব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। এ বিষয়ে এলাকায় খোঁজখবর নিতে গেলে সেই মুহূর্তে পঞ্চায়েত সঞ্জয় বিশ্বাস এলাকায় পৌঁছে এলাকাবাসীদের সাথে তর্কে জড়িয়ে পড়েন। এমনকি স্থানীয় এক বাসিন্দার দিকে তিনি তেড়িয়েও যান। এ বিষয়ে এলাকার পঞ্চায়েত সঞ্জয় বিশ্বাস বলেন, আমার বিরুদ্ধে যারা অভিযোগ করেছে তাদের আমার দরকার, আমি কাজ করছি আর বাসিন্দারা রাজনীতি করছে। উপরন্তু তার অভিযোগ, এলাকার বাসিন্দারাই আমাকে ঠিকভাবে কাজ করতে দিচ্ছে না। এলাকার বাসিন্দা মনা দাস বলেন, আমরা বারবার পঞ্চায়েতকে অভিযোগ করেছি, কোনো কাজ হয়নি, প্রতিবাদ করলেই আমাদের চুপ করিয়ে দেওয়া হচ্ছে। বর্তমান এলাকার সমস্যা নিয়ে স্থানীয় ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তা দিয়ে হাঁটতে গেলে নোংরা জলে পা ডুবে যাচ্ছে, দুর্গন্ধে টিকা যাচ্ছে না, তার উপর মশা মাছির উপদ্রব। এইভাবে শিশু কিশোর বয়স্কদের মধ্যে রোগ ছড়াবে। তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে পঞ্চায়েতের কোনো মাথা ব্যথা নেই। পঞ্চায়েত বলছে, আমরা নাকি ভোট দেইনি, তাই আমাদের এই রাস্তার কাজ করা হবে না। এ বিষয়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সমস্যার ব্যাপারে জানি এবং দ্রুত এর সমাধান করা হবে। হ্যাঁ, একটা দিন আছে দেখে নাই যে লোকেরা কিভাবে বাস করে আসি, লোকেরা কিভাবে চলাচল করতেছি, আজ অব্দি দেখে নাই না, কোনো কাজই হচ্ছে না। এই যে পঞ্চায়েত আছে সন্ধ্যায়, কোনো কাজই হচ্ছে না, না কোনো হচ্ছে না, কোনো কাজই হচ্ছে না। আর কয়েক বছর হইল, হ্যাঁ, এই যে এখন অব্দি কিছু করে নাই। বললো 1 নম্বর রোডটা পাকা রাস্তা, 3 মাসের ভিতরে, এই যে সন্ধ্যায় 3 মাসের ভিতরে পাকা রাস্তা একদম কর্মী করে দিবি। সেই রাস্তা দেখেন কি অবস্থা, জল খাচ্ছি, আন্দোলন আসতেছি, জল পরে। মনা দাস, এরকম মাইকেল মধুসূদন করেন। প্রসেনজিৎ রাহার রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন, রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী।
ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা।